আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপা বলতেছে তুমি থালাবাটিগুলো ধুয়ে নিয়ে আসো, আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে দিই। তার ভিতরে আমার থালাবাটি ধোয়া শেষ। আপা দেখেন ঘরটা ঝাড়ু দিয়ে ভাত বসিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো। প্রতিদিনই ঘর দর ঝাড়ু দিয়ে থালাবাটি ধুয়ে মুরগিদেরকে ছেড়ে মুরগিদেরকে খাবার দিয়ে, তো আজকেও আপা প্রতিদিনের মতো মুরগিদেরকে খাবার দিয়ে ফেলেছে। এর ভিতরে বলতেছে তোকে একটি আজকে মজাদার ভর্তা তৈরি করে খাওয়াবো। আমি তো মহা খুশি, আমি তো ভর্তা ভাত খেতে খুবই ভালোবাসি। এর ভিতরে আমি বলতেছি চলেন আপা তাহলে যাই, আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করে না, কারণ আমি তো সবসময় আমার ভাই বোনদের সাথে শেয়ার করার জন্য প্রস্তুত। কি নতুন নতুন জিনিস শেয়ার করা যায় আমার ভাই বোনদের সাথে। এর ভিতরে আপা বলতেছে দাঁড়াও ভাতগুলো ঘর দিয়ে নিই, তারপরে দুজনে মিলে চলে যাব বাগানে। আমি বললাম বাগানে যাব কেন? আপা পরে বলতেছে সেই পাতা আনতে তো বাগানে যেতে হবে। তারপরে দুজনে মিলে দেখেন হাঁটা শুরু করলাম, বাগানের দিক চলে গেল। তার ভিতরে পড়ছে একটা কাঁঠাল গাছ। আপা পেকে কাঁঠালগুলোকে চেপে চেপে দেখলো পাকছে কিনা, তো এই কাঁঠালগুলোকে পেরে ফেলেছে। এর ভিতরে সেই দেখেন বাগানে চলে এসে আপা উঠানো শুরু করে দিল খাকরোল পাতা। আমি আসলে এই পাতাটার নাম সঠিকভাবে জানি না, আপনারা যারা জানেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই পাতা কিন্তু আমার বাবার বাড়িতে প্রচুর আছে, কিন্তু এগুলো যে ভর্তা খাওয়া যায় সেটা কিন্তু আমরা জানি না। তো আপা বললো যে এটা ভর্তা খুবই মজা হয়। এদিকে দেখেন, তারপর এদিকে কলা গাছটাকে আপায় পরিষ্কার করে দিল। আগাছা ফুলগুলো দেখতে কত সুন্দর হয়। এদিকে আপা দেখেন গাছ থেকে পেরে কিছু চিচিঙ্গা পেরে নিয়েছে। তো আজকে ভাজি ডাল আর ভর্তা হবে। এইদিকে দেখেন খাকুল পাতাগুলো ধুয়ে নিয়েছে, এগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছে, ছোট ছোট করে কেটে তারপরে এটাকে সিদ্ধ করে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই ভর্তাটাতে কিন্তু একটু রসুন বেশি দিতে হয়, রসুন পেঁয়াজ। তারপরে এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছে, এগুলোকে আপা রসুন শুকনো মরিচ পেঁয়াজ এগুলোকে আগে আপা বেটে নিছে। তারপরে ধরেন সেই পাতাটাকেও আপা বেটে নেবে। আর এই পাতাটা একটু নাকি গলায় ধরে, সবাই গলায় ধরে না, যেটাকে সঠিকভাবে করা হয় তাহলে গলায় ধরে না। তারপর আপা বললো যেহেতু তুমি প্রথম খাবা তাহলে আমি এখানে একটু তেঁতুল দিয়ে দিই যেন তোমার গলা যেন না ধরে। তো তেঁতুল দিলে নাকি ভর্তাটাতে গলা ধরে না। আর ভর্তাটা খেতে যে কী পরিমাণে স্বাদ হয়েছিল কি বলবো আপনাদেরকে, আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজা হয় এই ভর্তাটা। এর ভিতরে দেখেন আলু ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, কাঁকরোল ভর্তা হয়ে গিয়েছে। দুজি আপনাদের আমার আপার হাতের এই ভর্তাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।